আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুমতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার ৭৫ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু একটি একটি করে তার এই কোরআন মাজিদ আমাদেরকে ক্লাস করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ। প্রিয় মতন দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পারা আকারের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, আরও বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর আপনারা প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন এভাবে ক্লাস আপলোড করছি। যারা নতুন আপনারা বলবো যে আপনারা পিছনের সে ১ নম্বর পাড়া থেকে ১, ২, ৩, ৪, ৫ এভাবে পাড়াতে প্লে লিস্ট দেওয়া আছে, সেগুলো পিছন থেকে দেখা শুরু করে দিন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে আমরা শুরু করতে যাচ্ছি ৭৫ নম্বর আয়াত থেকে। দেখুন, গত ক্লাসে মনে আছে যে লূত আলাইহিস সালামের সব ব্যাপারে আল্লাহ বলছিলেন ৭৪ নম্বর আয়াতে যে আমি লূতকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। হ্যাঁ, তার যে অধিবাসী ছিল তার জনপদের, তারা অশ্লীল কাজে লিপ্ত ছিল, তারা ছিল পাপাচারী সেই কম জাতি। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লূত আলাইহিস সালাম তথা ঈমানদারদেরকে নাজাত দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা আজকে দেখুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড, আদখালনা দাখালা থেকে আপনার ক্রিয়ার ১ নম্বর থেকে ৪ নম্বর ফর্মে চলে গেল আদখালনা। তা আদখালা মানে সে প্রবেশ করিয়েছে বা সে নিয়েছে, এই অর্থে ব্যবহার করা হয়। আদখালনা, আদখালু, আদখালতু, আদখালতা, আদখালনা। দেখুন, আদখাল্লা মানে সে প্রবেশ করিয়েছে, আদখালু তারা, আদখালতু আমি, আদখালতা তুমি, আদখালনা আমরা। আর আমরা প্রবেশ করিয়েছিলাম, উই অ্যাডমিটেড হু মানে তাকে, হিম তাকে আমরা প্রবেশ করিয়েছিলাম, ফি মধ্যে, রহমাতি রহমতের, না মানে আমার বা আমাদের রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। এখন দেখুন ফি, এই ফিটা কি হরফে জার বলা হয়, আপনারা জানেন। হরফে জারের পরে এসএম চলে আসলে এসএম এর শেষে কী হয়? জের হয়। রহমতের, ফি রহমাতি, রহমতের, না মানে আমার বা আমাদের। ক্লিয়ার? তো আমার রহমতের মধ্যে তাদেরকে সামিল করেছিলাম। কাদেরকে? সেই লূত আলাইহিস সালাম এবং তার ঈমানদারদেরকে, অর্থাৎ তাদেরকে সেই ভয়াবহ সেই বিপদ থেকে, সে আযাব গজব থেকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়ই, হু মানে সে। দেখুন, ইন্না, আন্না, এই যে
6 বোন, এই 6 বোনের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে হুটা কী হল ভাই, তার হওয়ার কথা ছিল, কিন্তু তার না হয়ে গেল কি, হি হয়ে গেল, সে হয়ে গেল, সে। কারণ কি, এই যে মনে আছে তো যে ইন্না আন্নার সাথে পসেসিভ প্রোনাউন যদি মিলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো, যে ইন্নাহু নিশ্চয়ই সে, ইনডিড হি, মিনাস সলিহিন, মিন মানে ছিল অন্তর্ভুক্ত, আর সলিহিন সৎকর্মশীলদের, দ্য রাইটার্স। আর আমি তাকে আমার রহমতের মধ্যে সামিল করে নিয়েছিলাম, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অ্যান্ড উই অ্যাডমিটেড হিম ইন টু আওয়ার মার্সি, ফর হি ওয়াজ ওয়ান অফ দ্য রাইটার্স। প্রিয় মহতরম, এই কথাগুলো আল্লাহ কেন বলতেছেন? আজকেও যদি আমরা সবাই যদি সৎকর্মশীল হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মধ্যে আমাদেরকেও সামিল করবেন। আসুন আমরা সৎকর্মশীল হই। জি, এরপরে এতে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন আর এক নবীর কথা। আপনারা জানেন যে সূরার নাম হলো আম্বিয়া। আম্বিয়া হলো গিয়ে নবীগণ, নাবার প্লুরাল হলো আম্বিয়া। তো এখন এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের কাহিনী আমাদেরকে বলতেছেন। আর স্মরণ করো নূহের কথা, ইতপূর্বে যখন সে আমাকে ডেকেছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম। জি, শব্দে শব্দে দেখুন। ওয়া মানে আর বা অ্যান্ড, নুহান, নূহ আলাইহিস সালামের কথা বলছেন। ইজ মানে যখন। দেখুন, ইজা মানে যখন, আর ইজ মানেও যখন। পার্থক্য কি? ইজ হলো গিয়ে অতীতকালে ঘটনা বর্ণনার জন্য ইজ বলা হয়, আর বর্তমান ভবিষ্যৎকালে বর্ণনা হলো গিয়া ইজা। ক্লিয়ার? যেমন ইজ, স্মরণ করো সেই সময়ের কথা যখন। আবার বর্তমান ভবিষ্যৎ হলো হয় যখন, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ক্লিয়ার? তাহলে অতীতকাল এবং বর্তমানে ইজ ব্যবহার করা হয় অতীতকালে, আর বর্তমানে ইজা। তাই ইজ মানে যখন বা তখন, হোয়েন, নাদা মানে সে ডেকেছিল। নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করো যখন সে ডেকেছিল মিন কবলু, ইতিপূর্বে। মিন কবলু মানে ইতিপূর্বে, যখন সে ইতিপূর্বে ডেকেছিল। প্রিয় মহতরাম, আপনারা অনেকেই জানেন। দেখুন যে এই যে সূরা আম্বিয়ার ধারাবাহিক আলোচনাগুলো, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেই আগুনের মধ্যে দেওয়া হয়েছিল, আগুনকে আল্লাহ বলছেন শান্তি হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। ক্লিয়ার? আর দেখুন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন, নাম্বার 1। 2 নম্বর লূত আলাইহিস সালাম, সেখানেও আল্লাহ তাকে উদ্ধার করেছেন। এবার 3 নম্বর এখন নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন যে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন, ফা, অতএব বা তখন, সো ফা, দেন ইস্তাজাবনা মানে জবাব, মূল শব্দ জবাব, সাড়া দেওয়া, রেসপন্ড করা। হা ইস্তাজাবনা, আমরা সাড়া দিলাম, লাহু, তার ডাকে। ইস্তাজাবা, সে সাড়া দিয়েছে, ইস্তাজাবু, তারা সাড়া দিয়েছে, ইস্তাজাব তু, আমি সাড়া দিয়েছি, ইস্তাজাব তা, তুমি, ইস্তাজাব না, আমরা। এই যে ইস্তাজাব না, আমরা সাড়া দিলাম, সো উই রেসপন্ডেড লাহু, তাকে। And Nuh, when he called before, so we answered or respond him. Allahu Akbar. কি ডেকেছিলেন এবং কি সাড়া দিয়েছিলেন আপনারা জানেন? আসলে প্রিয় মোহতারাম, নূহ আলাইহিস সালাম এখানে দোয়ার কথা ইঙ্গিত করেছেন যে সুদীর্ঘকাল নিজের জাতির সংশোধনের সে অবিরাম প্রচেষ্টা চালাবার পরেও শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি যে দোয়া করেছিলেন, ডেকে বলেছিলেন, হে রব, আমি হেরে গেছি, আমাকে সাহায্য করো, আমি পারছি না। সূরা আল কামারার 10 নম্বর আয়াতে দেখুন। এছাড়াও সূরা নূহের 26 নম্বর আয়াতেও বলছেন, হে রব, পৃথিবী পৃষ্ঠে একজন কাফেরকেও ছেড়ে দিও না। এরকম। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ বলছেন ভা, অতঃপর নাজ্জা মানে কি ভাই? উদ্ধার করা, সেভ করা। নাজ্জাইতু, আমি উদ্ধার করেছি, নাজ্জাইতা, তুমি, নাজ্জাইনা, আমরা, নাজ্জাইতুম, তোমরা। ফা নাজ্জাইনা, অতঃপর দেন আমরা উদ্ধার করলাম, হু মানে তাকে, ওয়া আর আহাল মানে কি ভাই? পরিবার বর্গ, ফ্যামিলি। এখানে আহাল বলতে ফ্যামিলি তথা অনুসারীও বোঝায়, ফলোয়ার্সও বোঝায়। হু মানে তার,
তার পরিবারবর্গকে উদ্ধার করলাম। তো আপনারা জানেন যে তার ভিতরে আছে, পরিবারবর্গের ভিতরে একটা এক্সেপশনাল আছে, কে? তার ছেলে। ছেলে যেহেতু তার কথা শোনেনি, অতএব তাকে উদ্ধার কিন্তু করেননি, তাকে নৌকায় তুলেননি। যাই হোক, ও আহলাহু, তার পরিবারবর্গকে উদ্ধার করলাম কি থেকে? মিন মানে হতে বা থেকে, মিনাল কারবি, কারবি মানে বিপদ বা মহা বিপদ, অ্যাফ্লিকশন, দ্য অ্যাফ্লিকশন। খেয়াল করেন, মিন হরফে জার, মিন হরফে জার, হরফে জারের পরে কি আসছে খেয়াল করেন, এস এম আসছে, শেষে জের আছে, আছে আল আজিম, আজিম মানে গ্রেট, মহা, মহা বিপদ থেকে, মহা সংকট থেকে তাকে উদ্ধার করেছিলাম। অ্যান্ড ডেলিভার্ড হিম অ্যান্ড হিজ ফ্যামিলি ফ্রম দ্য গ্রেট ডিজাস্টার। প্রিয় মোহতারাম, সেই মহাপ্লাবন, মহাবিপদ সবাই আপনারা জানেন। মহাসংকট অর্থ একটা অসৎ কর্মশীল জাতির মধ্যে জীবনযাপন করার পর বিপদ অথবা মহাপ্লাবন যে এসেছিল সেই ঘটনা বলছেন। নুহের কাহিনী আপনারা জানার জন্য কিন্তু দেখতে পারেন যে সূরা আরাফের 59 থেকে 64 নম্বর আয়াত, তারপরে সূরা ইউনুসের 71 থেকে 73 নম্বর আয়াত, সূরা হুদের 25 থেকে 48 নম্বর এবং বনী ইসরায়েলের 3 নম্বর আয়াত। এগুলো কিন্তু সূরা নূহ আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা বর্ণনা হয়েছে, আপনারা দেখতে পারেন। এরপরে যখন প্রিয় মোহতারাম 77 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। তারা ছিল এক মন্দ কম, তাই আমি তাদের সকলকেই পানিতে ডুবিয়ে মেরেছিলাম। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, শব্দে শব্দে বলার আগে একটু কথা বলে নিই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন বা অনেকেই হয়তো দেখেন না যে বিভিন্ন কমেন্টস আপনাদের আমার কাছে আসতেছে। মানে লেটেস্ট যে ক্লাসগুলো আপলোড করা হয়, যেমন আজকের যে ক্লাসটা আপলোড করি, এর যত কমেন্টসগুলো আসে এগুলো কিন্তু আপনারা সরাসরি দেখতে পারেন। কিন্তু বিগত দিনের এই 6 মাস আগে বা 1 বছর আগে যে কমেন্টসগুলো আসে হয়তো সেগুলো আপনারা দেখেন না। অনেকে সেই ক্লাসগুলো দেখেন, দেখে হয়তো বিভিন্ন কমেন্টস করেন। আসলে সবার কমেন্টস আমাকে দেখতে হয়, সবার কমেন্টস আমাকে পড়তে হয়, বুঝতে হয়। যেমন গত 2-1 দিনে আমাদের এক ভাই কমেন্টস লিখেছেন যে কোরআন ক্লাসটা যদি আপনি শুরুর আগে ভালোভাবে তেলাওয়াত করে তেলাওয়াত করে নিতেন তাহলে ক্লাসটা আরও সুন্দর হতো। এইভাবে আসলে এই ব্যাপারে আমি বলবো যে তেলাওয়াত করে নিলে আমাদের হবে কি, সময়ের একটা ব্যাপার আছে, কারণ টাইম যাকে বলে লিমিটেশন, যেটা কারণ বেশি দীর্ঘ হয়ে গেলে ক্লাসের একটা আপনার ধৈর্য বিচ্যুতি হতে পারে। আবার আরেক ভাই কমেন্ট সিলেকশন যে আপনার এই ক্লাসটা মিনিমাম তো ম্যাক্সিমাম 20 মিনিটের ভিতরে রাখেন তাহলে ভালো হবে। তো 20 মিনিট বলেন বা যাই বলে, সবাই তো সবই আপনার কমেন্টস দিচ্ছেন। তো আশা করি যেভাবে চালাচ্ছি আপনারা এভাবে একটু কষ্ট করে দেখতে থাকেন। আসলে এই তেলাওয়াত করা বা 20 মিনিটের মধ্যে রাখা, গোটা কোরআন তো ভাই আমাদেরকে এগুলো যেহেতু হাতে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তৌফিক দিয়েছেন, আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আস্তে আস্তে করে এই পর্যন্ত এসছি, বাকিটা তো শেষ করতে হবে। তো যেভাবে ধারাবাহিকভাবে চলছে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, একটু কষ্ট করেন। আসলে আমাদের কিন্তু এই ধৈর্যটাই সবচেয়ে বড়, ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে মাঝে মাঝে অনেকের, কিন্তু এটা করা যাবে না। এটা হলো কোরআন। অতএব এই মহা জ্ঞানের সমুদ্রে আপনাকে পাড়ি দিতেই হবে, আর পাড়ি দেওয়ার জন্য আপনাকে কোমর বেঁধে নামতে হবে ভাই। আসুন সে কোমর বেঁধে নামি। জি, দেখুন এখানে আল্লাহ বলছেন 77 নম্বরেতে ওয়া মানে আর বা এন্ড নাসারনাহু, এই যে নাসারা, আমরা বারবার বলি যে নাসারা কিরের 1 নম্বর ফর্ম 1 নম্বর দল চলে আসে। তো নাসারনা আমরা সাহায্য করেছিলাম, নাসারা সে সাহায্য করেছে, নাসারু তারা, নাসারতু আমি, নাসারতা তুমি, নাসারনা আমরা, আর আমরা সাহায্য করেছিলাম হু মানে তাকে, এই যে হু মিনাল মিন মানে হতে বা থেকে, আল কওমি সেই জাতি সেই সম্প্রদায় থেকে। এই জায়গায় দেখেন মিন, এটা কিন্তু হরফে জারের পরে কি আসছে? এস এম এর শেষে জের আছে। জি, তাহলে সেই জাতির বিরুদ্ধে আমরা সাহায্য করেছিলাম কারা? আল্লাযীনা, যারা বা তারা,
আল্লাযিনা, এই আল্লাযিনা এই জিনিসটা কি আপনারা জানেন? গত ক্লাস মনে আছে তো? রিলেটিভ প্রোনাউন যাকে বলা হয়, রিলেটিভ প্রোনাউন। একটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা আমি বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো গিয়া হাজা বা জালিকা, আর রিলেটিভ প্রোনাউন হলো গিয়া আল্লাজি বা আল্লাতি। ক্লিয়ার? জি। হু কাজ্জাবু, মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, ডিনাই করেছিল, বি আয়াতিনা, আমাদের আয়াতসমূহকে, আমাদের হুকুমকে, আমাদের আইনকে যারা অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন যে তাদের বিরুদ্ধে আমি তোমাকে সাহায্য করেছিলাম। অর্থাৎ প্রিয় মহতরম, আপনারা জানেন যে যারা আল্লাহর হুকুমকে মানেনি, নবীর দাওয়াতকে যারা স্বীকার করেনি, তাদেরকে মহাপ্লাবনের মাধ্যমে ডুবিয়ে দিয়েছিলেন। আজকেও আসুন আমরা আল্লাহর এই আয়াতসমূহকে আমরা অস্বীকার করব না, আমরা মেনে নিব, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা দেখেন 5 ওয়াক্ত সালাত কায়েম করতে আল্লাহ বলছেন। চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে মাগরিবের আজান হয়ে যায়, আপনার চারিদিকে তাকিয়ে দেখেন বাজারে মানুষ কই, সব তো যার যার কাজে ব্যস্ত, তার কানে কি আজান পৌঁছে না? এই একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে সে কী করলো? আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, আল্লাহর আয়াতকে মেনে নিল না। আর এই জাতির বিদ্যালয় কী করবেন? আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। জি, এবার আল্লাহ বলছেন যে ওয়া ইন্না হুম, ওয়া তো না, এখানে ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা। আবার দেখেন এখানে ইন্না আন্না, এটা কি ভাই? আবার বলছি, ইন্না আন্না কয় বোন? 6 বোন। 6 বোনের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। তো ইন্না হুম, নিশ্চয়ই তাদের হওয়ার কথা ছিল, নিশ্চয়ই হুম মানে তাদের, কিন্তু হয়ে গেল কি নিশ্চয়ই তারা। ইন্না হুম, নিশ্চয়ই তারা, দে কানু, কানা মানে সে ছিল, কানু মানে তারা ছিল, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা। ক্লিয়ার? নিশ্চয়ই তারা ছিল কমান, এমন এক জাতি, দ্য পিপল সাবিন, অর্থাৎ মন্দ, এভিল, তারা খারাপ পাপাচারী জাতি ছিল। এই জন্য কী করেছেন আল্লাহ? তাই, মানে অতঃপর, বা তাই, আগ্রাকা মানে সে ডুবিয়ে দিয়েছে, আগ্রাকু তারা ডুবিয়ে দিয়েছে, আগ্রাক্তু আমি, আগ্রাক্তা তুমি, আগ্রাক না আমরা ডুবিয়ে দিয়েছিলাম, হুম মানে তাদেরকে। এখানে হুম মানে তাদের। দেখেন এখানে হুম, এই হুমের অর্থ ঠিক তাদেরই রয়ে গেল। এখানে হুম অর্থ তাদেরই রয়ে গেল, কিন্তু এখানে হুম তারা হয়ে গেল। পার্থক্যটা এইটাই যে ইন্নার সাথে হুম মিললে বা পসেসিভ প্রোনাউন মিললে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো, আর যদি না মিলে, ইন্না যদি না থাকে, হুমই ঠিকই থাকে। ক্লিয়ার? জামিয়া সুপারলেটিভ হলো আজমাইন। হ্যাঁ, তাহলে সকলকেই আল্লাহ বলছেন আমি সকলকেই পানিতে ডুবিয়ে মেরেছিলাম, সেই মন্দ কম জাতিকে, সেই জাতিকে। আল্লাহ আকবার। আজকে শেষের একটা দেখুন প্রিয় মোহতারাম, এখন দাউদ আলাইহিস সালামের কথা বলতেছেন এবং সুলাইমান আলাইহিস সালামের কথা। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের ছেলের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। ক্লিয়ার? উভয় নবী ছিলেন। এবার আল্লাহ বলছেন যে আর স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা শস্য ক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাতের বেলায় কোনো কওমের মেষ ঢুকে পড়েছিল, আর আমি তাদের বিচার কাজ দেখেছিলাম। জি, চলুন ঘটনা শুনি। খেয়াল করুন শব্দে। জি, শব্দে দেখুন। তাহলে ওয়া মানে আর বা অ্যান্ড, দাউদ, ওয়া মানে আর বা অ্যান্ড, সুলাইমান, ইজ স্মরণ করো সেই সময়ের কথা যখন, অতীতকাল, ইয়াহকুমানি, দেখেন এটা হলো গিয়া দ্বিবচন। যেমন ইয়াহকুমু সে বিচার করে বা করবে, আর ইয়াহকুমুনা তারা বিচার করবে, ইয়াহকুমুনা তারা বিচার করে বা করবে। তা ইয়াহকুমানি দ্বিবচন, তারা উভয়ে বিচার করে, ফি ব্যাপারে, কনসার্নিং আল হারাস অর্থাৎ শস্য ক্ষেত্রের। এখানে ফিটা কি ভাই? হরফে জারের পরে
এসএম বা নাউন আসছে, জের হয়ে গেল। ক্লিয়ার? ফি হারসি অর্থাৎ শস্য ক্ষেত্রের ব্যাপারে বিচার করেছিলেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন। জি, খেয়াল করেন। এরপরে আল্লাহ বলছেন যে ইজ, যখন বা হোয়েন নাফাসাত, নাফাসাত পড়েছিল, প্যাসচার্ড। দেখেন এই নাফাসা মানে এই কি বলা যায়, পড়েছিল বা ঢুকেছিল, আর সামনে পর্যায়টা তা আছে। এই নাফাসা, নাফাসাত, নাফাসা মানে সে ঢুকেছিল, নাফাসাত ঢুকে পড়েছিল, অর্থাৎ আপনার এই তাটা হলো কিন্তু ফেমিনিন জেন্ডার। ফিহি তাতে সে শস্য ক্ষেত্রের ভিতরে ঢুকে পড়েছিল, গনামু মানে মেষ, শিব, আল কৌমি সেই কৌমের, ওয়া কুন্না আর আমরা বা আমরা ছিলাম, লি হুকমি, লি মানে যেন বা যাতে, সেই হুকুম মানে সে বিচার কাজে, হিম মানে তাদের, লি হুকমি হিম, হুম হিম হলো কেন, হুমটা হিম হলো সামনে ইয়া বা জেরের কারণে। ক্লিয়ার? শাহিদিন অর্থাৎ প্রত্যক্ষ করেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম বা দেখেছিলাম, অর্থাৎ তারা বাপ বেটা যে বিচার করেছিল সে বিচার কিন্তু আমি প্রত্যক্ষ করেছিলাম, সেই মেষের ঘটনা যা শস্যক্ষেত্রে ঢুকে পড়েছিল। প্রিয় মোহতারাম, এই ঘটনাটা আপনারা জানেন। ঘটনাটা খুব সংক্ষিপ্তভাবে বিভিন্ন মুফাসসির কেরাম যেভাবে বর্ণনা করেছেন তার থেকে একটু আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আবার অনেকে বলবেন যে তাফসির হচ্ছে বা বেশি কথা হয়ে যাচ্ছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে বলি। তা হলো, কোনো এক ব্যক্তি দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন, তার শস্যক্ষেত্রে পার্শ্ববর্তী আর এক ব্যক্তির মেষপালক রাতে ঢুকে পড়ে তার শস্যক্ষেত্রে শস্য খেয়ে ফেলেছে। এর বিচার নিয়ে আসলেন। তখন সেই শস্যক্ষেত্রের মালিক ছাগলের পালি মালিকের বিরুদ্ধে দাবি করল যে তার ছাগল যে রাত্রে আমার শস্যক্ষেত্রের চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করেছে, কিন্তু কিছুই অবশিষ্ট রাখেনি, এর ক্ষতিগ্রস্ত, এর ক্ষতি মূল্য আমাকে দিতে হবে। দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে ছাগলের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করুক। অর্থাৎ যেসব বস্তু মূল্যের মাধ্যমে আদান প্রদান করা হয় সেগুলো কেউ বিনষ্ট করলে তার জরিমানা ওই মূল্যের হিসেবেই দেওয়া হয়। তাই ছাগলের মূল্য বিনষ্ট ফসলের মূল্যের সমান বিধায় বিধি মোতাবেক সেই রায় দেওয়া হইল। মনে করেন ফসলের মূল্য ছিল 1,00,000 টাকা, আর এদিকে ছাগলের মূল্য হলো 1,00,000 টাকা, অতএব ছাগলগুলো সে ফসলের মালিককে দেয়া হোক। যাই হোক, এই রায় শোনার পরে যখন তারা বের হচ্ছিলেন তখন দরজায় দাঁড়িয়েছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান সালাম সেই রায়ের কথা শুনলেন। শোনার পরে সুলাইমান সালাম বললেন যে আমি যদি রায় দিতাম এই রায়ের ভিন্ন রূপ হতো এবং উভয়ে উপকৃত হতো। তারপর তিনি তার পিতা দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন এবং দাউদ আলাইহিস সালামকে বললেন যে এই রায় থেকে আমি কি একটা উত্তম রায় দিব? তখন দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, দাও তো, কী হতে পারে? তাহলে সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আপনি ছাগল পাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক, নাম্বার 1। আর এই যে শস্যক্ষেত্রের মালিক, তার শস্যক্ষেত্রটা ছাগল পালের মালিককে দিয়ে দেব, সে এটা চাষাবাদ করুক এবং শস্য উৎপাদন করবে। যখন সেই শস্যক্ষেত্র ছাগল পালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন শস্যক্ষেত্র সেই উহার মালিককে এবং ছাগলের মালিক যে ছাগলকে কী বলা যায়, ছাগলের মালিককে সে ছাগলগুলো দিয়ে দিবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমি যেটা এক্সাম্পল দিচ্ছি যে শস্যক্ষেত্র যদি 1,00,000 টাকা হয় তাহলে সে ওই ছাগলগুলো সে পালন করে এর দুধ এবং এর পশম বিক্রি করে সে ওই তার ক্ষতিপূরণ এখান থেকে লাভ করবে। আবার ওই যে শস্যক্ষেত্রটা যে ছাগল পাল মালিক নিয়ে গেল, সেও এই চাষাবাদ করে 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 সে এটা আপনার আয় করবে। এই উভয় রায় শোনার পরে তারা মোটামুটি এইটাই কার্যকর হলো। যাই হোক প্রিয় মোহতারাম, এইটাই আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ বলছেন যে আর আমি তাদের
এই যে বাপ বেটার যে বিচার কার্য যেটা করেছিলে এটা আমি দেখেছিলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সবাইকে ধৈর্য ধারণ করার এবং অটল অবিচল থেকে এই কোরআন ক্লাসে মৃত্যু পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ এই ক্লাসে আমাদেরকে জারি রাখেন এবং এই ক্লাসের ভিতরে আমাদের সম্পৃক্ত রাখেন। এই তো আমরা করছি সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। দেখুন, প্রশ্ন ছিল যে ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। আপনারা জানেন যে বর্তমান কালের ভার্বের সাথে বা ফেলের সাথে যখনই যোগ করা হয় তখন ইন্টারগেটিভ হয়। যেমন ইউহি, আর নেগেটিভ হলো লা ইউহি। ইউহি মানে সে কি ওহি করে বা করবে, আর লা ইউহি সে ওহি করে না বা করবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, যারা এখনও না বোঝেননি তারা বোঝার চেষ্টা করুন এখানে নেগেটিভ বা ইন্টারগেটিভ কীভাবে হয়। এই হলো। আর যদি অতীতকালে করেন যে সে ওহি করেনি, তাহলে লাম দেওয়া হবে, লাম ইউহি সে ওহি করেনি, আর লা ইউহি সে ওহি করে না বা করবে না। একটা অতীত আর একটা বর্তমান, লা এবং লাম কিন্তু বর্তমান কালের সাথে মিলবে, নট অতীতকাল। আশা করি বুঝতে পেরেছেন। আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি একদম কমন, অনেকেই পারবেন। যেমন ওয়া আদখালনা, আমরা দাখিল করেছিলাম বা আমরা প্রবেশ করিয়েছিলাম। ক্লিয়ার? আংজালা থেকে আসছে। ক্লিয়ার? 4 নম্বর ফর্ম। আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে আদখালা সে প্রবেশ করিয়েছে, আর ইউদখিলু সে প্রবেশ করায় বা করাবে। ক্লিয়ার? যে আদখালনা আমরা প্রবেশ করিয়েছিলাম বা আমরা করে নিয়েছিলাম। ক্লিয়ার? আদখালনা, আদখালতু, আদখালতু। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো হলো ক্লিয়ার 3 নম্বর ফর্মে পাই। যেমন নাদা সে ডেকেছে, নাদা সে ডেকেছে বা ডেকেছিল। ক্লিয়ার? সরাসরি এখান থেকে আসছে। ইউনাদি সে ডাকে বা ডাকবে, নাদা ইউনাদি। ক্লিয়ার? তা নাদা আর তারা ডেকেছে বা তারা নাদু, নাদাইতু, নাদাইতা, নাদাইনা, নাদাইতুম, এটা অতীতকালের। তা ইউনাদি, উনাদি, তুনাদি, নুনাদি। ক্লিয়ার? জি, এভাবে দেখেন বর্তমান কালের সাথে ডান পায়ের পাশে মিলাবেন, অতীতকালে বাম পাশে মিলাবেন, তাহলে আপনার সাবজেক্ট চিনতে পারবেন, পার্সোনাল প্রোনাউন বুঝতে পারবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো তাহলে ক্লিয়ার 10 নম্বর ফর্মে পাই আমরা। এই যে এইটা ফাস্তাজাবনা, আমরা সাড়া দিয়েছিলাম, অতঃপর আমরা সাড়া দিয়েছিলাম, মানে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। জি, যেমন ইস্তাতা সে সমর্থ হয়েছে, ইস্তাজাবা সে সাড়া দিয়েছে বা জবাব দিয়েছে, ইয়াস্তাতিউ, ইয়াস্তাজিবু। ক্লিয়ার? তো ইস্তাজাবা, ইস্তাজাবু তারা, ইস্তাজাবতু আমি, ইস্তাজাবতা তুমি, ইস্তাজাবনা আমরা সাড়া দিয়েছিলাম বা আমি সাড়া দিয়েছিলাম আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম এইটা গতকালকে ক্লাসে পেয়েছি। যেমন নাজ্জা সে নাজাত দিয়েছে বা উদ্ধার করেছে বা সেভ করেছে, নাজ্জু তারা। ঠিক? নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাইনা আমরা। ক্লিয়ার? নাজ্জাইনা আমরা উদ্ধার করেছিলাম। জি, আসলে প্রিয় মোহতারাম একটা ক্লাস এভাবে স্লাইড আকারে পাওয়ার পয়েন্টে তৈরি করে সেগুলো রেকর্ড করার সময় বারবার আমাকে ঘড়ির দিকে তাকাতে হয় যে সময় বেশি যাচ্ছে কিনা। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদেরকে অল্পর ভিতরে খুব দ্রুত বোঝানোর। তারপরেও হয়তো সময়টা 2-4 মিনিট 5 মিনিট একটু বেশি হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি। তো আপনারা ধৈর্য হারাবেন না, আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধারণ করে লেগে থাকবেন। কারণ অনেক ভাই বোনেরা হয়তো নতুন আপনারা বুঝতে পারতেছেন না, যে অনেকেই মন্তব্য করেন যে ক্লাসটা 20 মিনিটের ভিতর করা যায় কিনা বা আরও কিছু। জি না ভাই, এই বিশাল আমাদের তো গন্তব্য বা আমাদের টার্গেট তো খুব দীর্ঘ। গোটা কোরআনকে যদি আমরা এইভাবে শব্দে এভাবে সব পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা করতে পারি, তাহলে তো গোটা পৃথিবীর মানুষ আনাচে কানাচে যে যেখানে আছেন
অনেকেই হয়তো উপকৃত হবেন এর মাধ্যমে, কারণ আল্লাহ কাকে এর মাধ্যমে উপকৃত করবেন এটা আপনি আমি কেউ জানি না, আল্লাহ যার মধ্যে ভালো কিছু দেখবেন আল্লাহ তাকেই কিন্তু এই কোরআনের জ্ঞান দান করবেন। এই জন্য আসুন আমরা লেগে থাকি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আরেকটা কথা বলে নিই যে প্রিয় ভাই বোনেরা, এই যে স্লাইডগুলো তৈরি করা বর্তমানে দীর্ঘদিন যাবৎ করতেছি, তো কিন্তু বর্তমানে বেশ কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এজন্য আমি আমার এক কো ওয়ার্কার যাকে বলা হয়, আমার এক কাজের সহযোগী তাকে নিয়েছি, সে যাতে করে আমার এই স্লাইডগুলো তৈরি করে দেয় আর বাকি কালার কোড করে এবং সেগুলো আমি করি। এজন্য আপনাদের এই যে স্লাইডের মাধ্যমে যে এই যে ইউটিউবে প্রসার হচ্ছে, এর একটা কন্ট্রিবিউশন, এর একটা দান কিন্তু আপনারা করতেছেন, এবং এই যে ক্লাসটা যে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়ার পিছনেও কিন্তু আপনাদের একটা দান সদকা রয়ে গেছে। যেহেতু আমি যারা যারা এই কাজের ভিতরে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে আমি প্রতি মাসে একটা পেইড করি আপনাদের এই দানকৃত টাকা দিয়ে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়া 2 নম্বর ফর্মে আমরা পাই এই যে নাসারা, তো আপনি পারবেন, একদম ভেরি ইজি। নাসারা, নাসারনা, নাসারতু, নাসারতা, নাসারনা, নাসারতুম, এই যে নাসারনা, আমরা সাহায্য করেছিলাম, নাসারনা, ক্লিয়ার। এই যে কাজ্জাবু, অস্বীকার করেছিল বা মিথ্যা প্রতিপন্ন করেছিল, কাফফারা থেকে আসছে, ক্রিয়া 2 নম্বর ফর্ম থেকে আসছে। কাফফারা সে দূর করেছে, ইউকাফিরু সে দূর করে বা করবে, তাহলে কাফফারা, কাজ্জাবা সে অস্বীকার করেছে, আর কাজ্জাবু তারা অস্বীকার করেছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে সেলাটি নিয়ে এসেছি তা হলো এই যে দেখেন আল্লাযিনা, ব্ল্যাক কালারের এসএম গ্রুপের ভিতরে। আপনারা জানেন যে রিলেটিভ প্রোনাউন আমি বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো হাজা, তারপরে জালিকা, আর রিলেটিভ প্রোনাউন হলো আল্লাজি, আল্লাতি। আরবিতে কী বলা হয়? আর আসমাউল মাউসুলা। জি, তাহলে এই যে দেখেন আল্লাযিনা মানে যারা বা তারা, আল্লাযিনা কোত্থেকে আসলো? আল্লাজি সিঙ্গুলার, যে বা যিনি। আল্লাজানি বা আল্লাহ যাইনি এটা ডুয়াল, দ্বিবচন, হুয়ার বোথ, উভয়তে ব্যবহার করে। আর আল্লাযিনা মানে যারা বা তারা, আল্লাযিনা এখান থেকে আসছে, আল্লাযিনা যারা বা তারা, ক্লিয়ার। তাহলে এটাকে কি বলবেন আপনি? রিলেটিভ প্রোনাউন বলবেন, বা আরবিতে বলবেন আসমাউল মাউসুলাত, আরবিতে বলা হয়, ক্লিয়ার। এই যে ব্ল্যাক কালারের, এখন আস্তে আস্তে আমরা ইসিমের দিকে যাচ্ছি, এগুলো আপনারা বোঝানোর চেষ্টা করছি। আবার দেখেন এখানে মিন হরফে জার আছে, হরফে জারের পরে কম চলে আসছে, তাহলে এই যে জের চলে আসলো। হরফে জারের পরে কি ভাই? ইসিমের পরে জের আসে না, জের আসছে। আবার দেখেন এখানে বি, এই বিটা হলো হরফে জার, হরফে জারের পরে আবার দেখেন আয়াতি, জের চলে আসছে, ক্লিয়ার। তো হরফে জারের পরে যে এসএমটা আসে সেই এসএমের শেষে জের হয়, ক্লিয়ার। আর দেখেন এই যে আল্লাযিনা কোত্থেকে বললাম, এইটা। আর দেখেন এখানে ওয়াটা কি ভাই? হরফে আতফি, কনজাংশন, ক্লিয়ার। নাসার ভার্ব, এখানে পার্সোনাল প্রোনাউন নাউন, হু এটা হলো গিয়া পসেসিভ প্রোনাউন, মিন হরফে জার। এখন দেখেন একটা আয়াতের ভিতরে এখন প্রত্যেকটা শব্দকে আপনি এখন বুঝতে পারতেছেন কে কোন ক্যাটাগরির শব্দ। এইভাবে আস্তে আস্তে আমরা সব শব্দই বুঝবো ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো 4 অক্ষর বিশিষ্ট শব্দ কোনটা? এই যে আগরাকা, আগরাকা ডুবানো। যেমন আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তারপর আগরাকা সে ডুবিয়ে দিয়েছে, ইউগুরিকু সে ডুবিয়ে দেয় বা দিবে। তা আগরাকু তারা ডুবিয়ে দিয়েছে, আগরাকতু আমি ডুবিয়ে দিয়েছি, আগরাকতা তুমি, আগরাক না আমরা ডুবিয়ে দিয়েছি। আর আমরা পানিতে ডুবিয়ে দিয়েছি, আগরাক না, ফা আগরাক না হুম, অতঃপর আমরা ডুবিয়ে দিয়েছি তাদেরকে, হুম মানে তাদেরকে, ক্লিয়ার। প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে দেখুন, এভাবে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তবে কাজ হচ্ছে একটাই, ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। আপনি যদি ধৈর্য হারা হয়ে গেলেন, ভালো না লাগে চলে যান, তো হেরে গেলেন। জি, এখানে দেখুন আরেকটা পাইলাম, তাহলে ইন্না হুম, ইন্না আন্না কারা মনে আছে তো? ইন্না আন্নারা 6 বোন, ইন্না আন্না লাকিন্না লাইতা, হ্যাঁ মনে আছে? লাল্লা, এই যে এদের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউন মতো। ইন্না হুম তাদের হওয়ার কথা ছিল, কিন্তু ইন্না হুম হলো কি তারা হয়ে গেল, নিশ্চয়ই তারা, ক্লিয়ার। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটু খেয়াল করেন, একটু ডিফারেন্স দেখুন। ইজ স্মরণ করো সেই সময়ের কথা যখন দাউদ এবং সুলাইমান
ইয়াহকুমানি, এই যে দেখো যখনই হাকামা বিচারের কথা আসছে তখন এখানে দ্বিবচন চলে আসছে, কেননা এখানে দুইজন কথা বলা হয়েছে, দুইজন নবীর কথা বলা হয়েছে, হ্যাঁ, বাপ বেটার কথা বলা হয়েছে, এজন্য দ্বিবচন। খেয়াল করেন, ইয়াহকুম, যেমন ইয়াহকুমু সে বিচার করে, আর ইয়াহকুমুনা তারা বিচার করে। ক্লিয়ার? তাহলে ইয়াহকুমানি, আনি, ইয়া প্লাস ভার্ব প্লাস আনি মানে দুজন, ইয়া প্লাস ভার্ব প্লাস আনি মানে তারা, তারা দুজন বিচার করেছিল। এখানে দেখেন বিচার করেছিল, এটা আর একটা পেস। তাহলে অতীতকাল হলো কেন? সামনে যেহেতু আবার কন্ডিশনাল জাতীয় ইজা আছে, ইজা বা ইজ এই জাতীয় যদি শব্দ থাকে, বর্তমানকালের শব্দ থাকলেও সেটা অতীতকাল অর্থে প্রকাশ পাবে, আবার অতীতকালের ভার থাকলে বর্তমানকাল প্রকাশ পায়। এটা কন্ডিশনাল জাতীয়, ইন, ইজা, ইজ এই ধরনের শব্দ থাকলে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি ব্যবহৃত হলো একটু খেয়াল করেন, তা হলো ইজ যখন বা যাতে নাফাসাত, নাফাসা মানে সে পড়েছিল, আর নাফাসাত এই যে ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডারে ঢুকে পড়েছিল। নাফাসাত কি? ওই যে এর আগে হারাস, হারাস মানে কি? শস্য ক্ষেত্র। এই শস্য ক্ষেত্র হলো গিয়া ফেমিনিন জেন্ডার, যেহেতু শস্য ক্ষেত্রের কথা আসছে এই জন্য শস্য ক্ষেত্রে ঢুকে পড়া, এই জন্য ভার্বটা ফেমিনিন জেন্ডার হয়ে গেল। নাফাসা, নাফাসাত ফেমিনিন জেন্ডার। ক্লিয়ার? তা জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।